End of flashback. নমস্কার, আমি স্বপ্না। স্বপ্নাস ক্রিয়েশনে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একদম ইউনিক রেসিপি পায়েস মহারাজা। আশা করি এই পায়েস মহারাজার রেসিপি আপনাদের ভালো লাগবে। তবে আমি কিভাবে বানাবো, সঙ্গে থাকুন ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত। পায়েস তৈরি করার জন্যে প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। সেই জন্য কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব গ্রেট করা নারকেল। এবার দিয়ে দেব দুধ। পরিমাণ মতন দুধ দিলাম। এবার দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটা ভেঙে ছোট করে টুকরো করে নিয়েছি। কিশমিশ একটা কিশমিশ থেকে 4 টুকরো করে নিয়েছি। আমসত্ব দেব 1 চামচ, টুকরো করে নিয়েছিলাম। 1 চামচ দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা খেজুর। আর দেব আমন্ড কুচি। সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। 2 চামচ চিনি দিলাম। 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। খুব ভালো করে এবার এগুলো মিশিয়ে নেব। এটা একদম টাইট করতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর পায়েস বানানোর জন্য যেটা দিতেই হবে সেটা দুধ। দিয়ে দেব 1 কিলো দুধ। দুধটা এবার ভালো করে ফুটিয়ে নেব। তার সঙ্গে নিয়ে নেব গোবিন্দভোগ চাল। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। দিয়ে দেবো 1 কাপ মতো ছানা। 2 চামচ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেব 1 চামচ ময়দা। এখানে বেশি ময়দা দেওয়া যাবে না। অল্প দুধ দিয়ে এটা বেটে নেব। খুব মিহি করে বাটতে হবে। ছানাটা খুব স্মুথ করে নিতে হবে, সেই জন্য আমি বেটে নিলাম। আপনারা চাইলে এটা হাত দিয়ে মেখেও নিতে পারেন। আর এটা অবশ্যই টাইট রাখতে হবে। এবার আমি ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচ আতপ চালের গুঁড়ো। এটা আপনারা এমনি নর্মাল চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এবার ছানাটা আর চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। বেশি চালের গুঁড়ো দেব না, শক্ত হয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। আমার ডোটা হয়ে গেছে। এরকমই টাইটই আমার দরকার লাগবে। দুধটা আমার অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা আতপ চাল। চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নইলে চালটা নিচে লেগে ধরতে পারে। এইভাবে মাঝে মধ্যে নেড়ে দেবো। আমি নিয়েছি। এবার আমি সিমুই 1 প্যাকেট সিমুই হয়ে যাবে আমার। সিমুইটাকে আমি হাত দিয়ে ভেঙে
এই যে বড় বড় লম্বা লম্বা যেগুলো আছে হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নেব, এরকম করে। আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। এবার আমি সিমুইগুলোকে একটু ধুয়ে নেব। সিমুইটাতে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিলাম হাতে অল্প, নিয়ে আমি এবার ছানার এই বলগুলো তৈরি করে নেব। হয়ে গেছে বলগুলো করা। আবার একটু হাতে ঘি নিয়ে নিলাম। এবার পুরটাতে এরকম গোল গোল করে নিলাম বলের মতন। বুঝতেই পারছেন ড্রাই ফ্রুটের পুর আর উপরে থাকবে ছানা, খেতে কতটা সুস্বাদু হবে। সব বলগুলো তৈরি হয়ে গেছে, চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন বুঝে চিনি দিলাম, আর দেব 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবার ছানার বলগুলোর মধ্যে এইভাবে একটু গর্ত মতন করে নেব, নিয়ে পুরটা ভেতরে দিয়ে এভাবে বন্ধ করে দেব। এবার সিমইয়ের কোট করে নেব এইভাবে, যে এটা আমি সিমুই দিয়ে করলাম, আপনারা এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এবার একটু ঘি লাগিয়ে দেব। ঘিটা তো আপনাদের দিয়ে নিতেই হবে, নইলে পারে বলগুলো যখন তুলবো ভেঙে যেতে পারে। অবশ্যই ঘিটা দেবেন। ঘিটা এইভাবে চারিদিকে লাগিয়ে নিলাম। এবার বলগুলো দিয়ে দেব, একটু ফাঁকা ফাঁকা করে দেব। দেওয়া হয়ে গেছে, ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এবার আমি এটা বসিয়ে দেব। জল ফুটে গেছে, এবার এটা আমি ভাপে বসিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর ফিরে আসব। পায়েসটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। সিমইয়ের বলগুলো দেখি হয়ে গেছে কি। ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার তৈরি করে নেব কেশরের শিরা। অল্প একটু জল দেব, চিনি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে অল্প জল দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেশর, দিয়ে এটা অনবরত এভাবে নাড়তে হবে। পায়েস তো রান্না হলো, এবার পরিবেশন করব কিভাবে সেটাও দেখিয়ে দেব। প্রথমে আমি চালের পায়েস এইভাবে দিয়ে দিলাম। এরপর ছানার আর সিমুই দিয়ে যে বলগুলো আমি তৈরি করেছিলাম সে বলগুলো উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটু আমন্ড কুচি করে রেখেছিলাম, কেটে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছানার আর সিমইয়ের এই পায়েসটা কেমন হয়েছে। এরপর দেব একটু আমসত্ত্ব, এটা আমার ঘরে তৈরি করা আমসত্ত্ব। সব শেষে উপর থেকে দেব কেশরের শিরা। আপনারা তাহলে বুঝতেই পারছেন
ছানার বলের ভিতরে ড্রাই ফ্রুটসের পুর দিয়ে ভরা, আর উপরে ছিমাইয়ের কোট দিয়ে তৈরি করা এই পায়েস মহারাজা, তার সঙ্গে ক্ষীর গোবিন্দভোগ চালের পায়েস। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। তৈরি হয়ে গেল আমার পায়েস মহারাজা। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরের পুরটা একদম নরম হয়ে গেছে, সুন্দর। আমার তৈরি হয়ে গেল পায়েস মহারাজা। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টটা জানা ভীষণ দরকার। সাথে সাথে স্বপ্নাস ক্রিয়েশনে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।